বাড়িতে ফিরে এলেন, কিন্তু সেই রাতেই আবু তালেব নিজে আবু জাহেলের বাড়িতে পৌঁছে গেলেন। তিনি রাগের সাথে নয়, বরং সত্যের সাথে বললেন, তুমি তাকে জাদুকর বলছ, অথচ সে তো তোমার কাছে কিছু চায়নি, তোমার খেজুরও নেয়নি, তোমার বিরুদ্ধে কিছু বলেছেও না। তার চোখ থেকে যে অশ্রু ঝরেছে তা একদিন পাহাড়কেও গলিয়ে দেবে। এই কথা বলে আবু তালেব সেখান থেকে চলে গেলেন। আবু জাহেল চুপ করে রইল, কারণ সে কিছু অনুভব করছিল, কিন্তু স্বীকার করতে চাইছিল না। আসলে সে ছিল একজন নিষ্ঠুর এবং অহংকারী মানুষ। সেই রাতেই মক্কার আকাশে একটি অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। সবাই ভাবল হয়তো কোনো তারা ভেঙে পড়েছে, কিন্তু বাস্তবতা ছিল যে ফেরেশতারা এক এক করে পৃথিবীতে নেমে আসছিলেন। একজন ফেরেশতা অন্যজনকে বলছিলেন, এই চোখ থেকে যে অশ্রু ঝরেছে, একদিন তা থেকেই এক মহান কিতাব অবতীর্ণ হবে। ইনি সবচেয়ে মহান মানুষ এবং শেষ নবীও, যিনি পুরো বিশ্বের জন্য রহমত হয়ে এসেছেন। ওদিকে যখন ইহুদিরা এই অলৌকিক ঘটনার খবর পেল, তখন তাদের হৃদয়ে আগুন লেগে গেল। তারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র শুরু করে দিল, কারণ তারা চেয়েছিল যে শেষ নবী তাদের গোত্রে জন্মগ্রহণ করুক, কিন্তু এমনটা হয়নি। তাদের মধ্যে একজন ইহুদি ব্যক্তি তার ধর্মীয় পণ্ডিতের কাছে গেল এবং পুরো কাহিনী বিস্তারিতভাবে বলল। ইহুদি ধর্মগুরু কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল, তারপর ধীর স্বরে বলল, আমি তাকে চিনে ফেলেছি। ইনি সেই নবী যার উল্লেখ আমাদের কিতাবে আছে। তার দুটি চিহ্ন আছে, একটি তার কাঁধে নবুয়াতের মোহর, দ্বিতীয়টি তার দৃষ্টিতে থাকা রহমত। কেউ জিজ্ঞেস করল, তাহলে কি আপনি ঈমান আনবেন? সে চুপ হয়ে গেল, মাথা নিচু করে নিল, তারপর শুধু এতটুকু বলল, আমরা চেয়েছিলাম যে সে আমাদের গোত্রে আসুক, তাই আমরা সত্যকে অস্বীকার করব।